এই তো ভয়াবহ অবস্থা, করুণ অবস্থা, মানুষের কষ্টের শেষ নেই। তাদের কষ্টের পয়সা এমনিতে বিলীয় দূষিত এলাকা, তিলে তিলে করে একটা বাড়ি তৈরি করা বাড়ি আজকে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরে, বিগত 4 বছর ধরে এইরকম চলছে। কিন্তু প্রশাসন আসছে, যাচ্ছে, দেখছে, কোনো হেলদোল নেই। কখনো শুনছি 100 কোটি, কখনো 150 কোটি। এদিকে কাজ যদিও হচ্ছে তো বালির বস্তা। এখন দেখছি আমার পাশে বলছে বাঁশ দিয়ে হ্যাঁ, বাঁশ দিয়ে আপনার কি গঙ্গা বাঁধানো হয়, যেটা প্রযুক্তির যুগে বসবাস করে এই দেখতে হচ্ছে। কি বলবো, তো মায়া প্রত্যেকটা মানুষের দিকে, যাদের বাড়ি ঘর তলিয়ে যাচ্ছে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে। আজকে হয়তো আমাদের বাড়ি দূরে আছে, কিন্তু একটা বাড়ি করছে আর একটা বাড়ি পাশে আছে। আতঙ্কে মানুষ বসবাস করছে, সে ধুলিয়ান থেকে নির্দিতা পর্যন্ত দীর্ঘ 4 বছর ধরে একই রকম অবস্থা। কিন্তু প্রশাসনের পুরো হেলদোল আসছে, ডিএম আসছে, এসডিও আসছে, মন্ত্রী আসছে, এমনকি এমপিও আসছে, ওই তাদের কাজ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যারা সরকার এদের নাটক শুরু করেছে, নাটকই তো বলবো। সরকার কাদের জন্য? মানুষের জন্য সরকার। তো মানুষের জন্য কাজ করছে না তো কিসের সরকার মানুষের জন্য? কি চাইছেন আপনারা? চাইছি পুনর্বাসন, যে সমস্ত মানুষগুলো যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণ চাইছি। এই যে এই টাকাগুলো গঙ্গা গর্ভে চলে যাচ্ছে, এত টাকা নষ্ট না করে যদি সাধারণ মানুষের মধ্যে যাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদেরকে যদি এই টাকাটা যদি ডিসবার্স করতো, তাহলে মানুষ হয়তো উপকৃত হতো। আপনার নাম? কিছু বলার নেই। আপনার নাম দাদা? আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। কোন গ্রামে মানুষ হাহাকার করছে? গঙ্গা ভাঙন এলাকার মানুষ কি বলবেন? করুণ অবস্থা। আজ থেকে নয়, 2020 সাল থেকে গঙ্গা ভাঙছে, তার একটা কংক্রিট সুব্যবস্থা হওয়া উচিত। এলাকায় আজকে যা দেখলাম, আমার সিকদারপুর নদীর ধারটা অনেকটাই কেটে গেছে। তো এইগুলা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উদাসীনতার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। সাধারণ মানুষ হাহাকার, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, তারা খুব করুণ দৃশ্যের মধ্যে আছে। তো এইটুকুই চাইব, এলাকার লোকের সুবিধার্থে গঙ্গাটা যেন সঠিকভাবে কংক্রিটভাবে বাঁধানো হয়, মানুষ যেন সুস্থভাবে বসবাস করতে পারে। এই দীর্ঘ 4 বছর ধরে ভাঙন হচ্ছে, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে বালি বস্তার বাঁধ ছাড়া? কি বলবো, আমরাও তো তাই দেখছি, বালির বস্তা দিচ্ছে, মাঝে মাঝে কাঁচা মাছ দিচ্ছে। হ্যাঁ, যেটা দিয়ে মানে কী বলবো আর কি, কোনো মানে কি ভাষাই বলবো আর কি, কোনো বৈজ্ঞানিক দিয়ে কোনো যুক্তি নেই এখানে, ভৌগোলিক কোনো সিস্টেমই নেই এখানে। তো এইভাবে হয় না, এগুলো শুধু মানে মানুষকে কি বলবো আর কি, ওই বলে না এটা বাংলায় কথা, কি গাঙে বালি দেওয়ার মতনই আর গল্প আর কি, কিছু হবে না এগুলোতে। অ্যাকচুয়ালি সলিউশন হচ্ছে পাথর দিয়ে বাঁধতে হবে, কংক্রিট বাঁধতে হবে আর কি, এটা আমাদের দাবিও থাকছে। কতগুলো বাড়ি ভেঙেছে সিকদারপুরে? আমি যেটুকু দিলাম অনেকটা ভিতরে ঢুকেছে আর কি। কতগুলো ভেঙেছে হয়তো এই মুহূর্তে বলতে পারবো না, সেটা পরবর্তীতে হয়তো আমরা কাউন্ট করবো হয়তো, কিন্তু বেশ ভালোই ভেঙেছে। কোন গ্রামে? এটা সিকদারপুর। আপনার নাম? আমার নাম এমডি হুমায়ুন রেজা। আপনার বাড়ি? আমার বাড়ি উত্তর মোহাম্মদপুর।